এই মুহূর্তে বেজিংয়ে আছেন আমাদের সহকর্মী সাবরির রোজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসূচির বিস্তারিত জানবো তার কাছ থেকে। রোজ, আগামীকাল প্রধানমন্ত্রীর আর কি কি কর্মসূচি রয়েছে একটু জানাবেন। রাত্রি কাল প্রধানমন্ত্রীর চীনে চতুর্থ দিনের সফর। এর মধ্যে তিনি 3 দিনের কর্মসূচি শেষ করেছেন। কালকের কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সরকারের, এবং আনুষ্ঠানিকভাবে বলা যায় যে চীন সফরের যে শীর্ষ বৈঠকগুলো সেটি কাল থেকে শুরু হচ্ছে। কালকে সকালে প্রধানমন্ত্রী চীনের শীর্ষ কিছু ব্যবসায়ীদের সাথে বসবেন, এবং যারা বিনিয়োগকারী রয়েছেন, মূলত চীন কিন্তু সারা বিশ্বে বিনিয়োগের দিক থেকে অনেকটা এগিয়ে। এরকম একটি উন্নত রাষ্ট্রের যারা বিনিয়োগকারী রয়েছে এবং যারা শীর্ষ প্রতিষ্ঠানের কর্ণধার রয়েছেন, তাদের নিয়েই প্রধানমন্ত্রী কাল বসবেন। এবং এই বেশ কিছু কলনের পরে প্রধানমন্ত্রী কিন্তু চীনের যে প্রধানমন্ত্রী রয়েছে লি কিয়াং, তার আমন্ত্রণে নৈশভোজে যাবেন, এবং একান্ত একটি বৈঠক রয়েছে। এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে সংশ্লিষ্টরা। এবং এর পরের দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কিন্তু তার আরেকটি বৈঠক রয়েছে। মূলত এই বৈঠকগুলোর উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগ খাতটি বাড়ানো, এবং এখন যে বাংলাদেশে একটি বিনিয়োগের পরিবেশ রয়েছে সেই বিষয়টি তিনি কিন্তু সবাইকে বলছেন। এবং এই চীনের সরকারের কাছ থেকে আমাদের যে সকল মেগা প্রকল্প রয়েছে, যা সরকারের পরিকল্পনা অনুযায়ী আমরা দেখেছি তারা নির্বাচিত হওয়ার পরই বলেছে, যেমন পদ্মা ব্যারেজ, তিস্তা মহাপরিকল্পনা, মংলা পোর্ট থেকে শুরু করে আরও বেশ কিছু যুগান্তকারী যে সকল উন্নয়ন অবকাঠামোগত বিএনপি সরকারের পরিকল্পনা রয়েছে সেই বিষয়গুলোকে তারা বিশদ আলোচনা করবেন। এবং এর পরবর্তীতে তারা আসলে কিভাবে কি বিনিয়োগ মাধ্যমে বা কারা সেটি করবে এই ধরনের একটি আলোচনা রয়েছে। এছাড়া তার কিছু রাজনৈতিক বিষয় রয়েছে, যেহেতু একটি নতুন সরকার, সেই জায়গা থেকে চীনের কমিউনিস্ট পার্টির সাথে বসবেন, এবং আরও চীনের অন্যান্য দল যারা রয়েছে তাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তারেক রহমানের বেশ কিছু কলম রয়েছে। মূলত আমরা দেখেছি যে গেল 3 দিনে এবং সর্বোপরি মালয়েশিয়া থেকে শুরু করে চীন পর্যন্ত তারেক রহমানের প্রথম সফরে তারেক রহমান কিন্তু একটি বিষয়ে বেশ গুরুতর জোর দিয়েছেন, সেটি হচ্ছে যে মুক্তবাজার অর্থনীতি। বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতির একটি কর্ণধার হতে চায়, এবং সেই জায়গা থেকে তারেক রহমান কিন্তু বারবারই শীর্ষস্থানীয় এসব দেশের বা বিশ্ব নেতাদেরকে কিন্তু সেই মেসেজটি দিচ্ছেন যে বাংলাদেশে আসলে বিনিয়োগের পরিবেশ রয়েছে, এবং বাংলাদেশও যে এসডিজি গোল রয়েছে সেই গোলগুলো পূরণ করতে চান। এবং এর পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সহ বৃক্ষরোপণ সহ নানা ইস্যু রয়েছে। তো এই চীন সফরের বিষয়টি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখছে বাংলাদেশ সরকার, যেখানে বাংলাদেশের উন্নয়ন অবকাঠামো এবং সামনের যে পরিকল্পনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হবে। এখন তারেক রহমান বেইজিংয়ে আছেন, এবং তিনি একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে সস্ত্রীক সেখানে অবস্থান করছেন। কাল সকাল থেকেই তার আনুষ্ঠানিক যে কর্মসূচির কথাগুলো বললাম সেটি শুরু হবে। রাত্রি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসূচির বিস্তারিত জানাতে বেইজিং থেকে যুক্ত ছিলেন সাবরির রোজ।